আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। যে যত বেশি মিশুক মানুষ তাকে তত বেশি সস্তা ভাবে। সকালে যে পেপারের দাম 10 টাকা সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছু নেই, সব কিছুই সময়ের ব্যাপার। হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না, সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না। হৃদয়বান মানুষের জন্য কাঁদো, দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নেবে। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলি সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। একদিন সব ব্যথা দূর হয়ে যাবে, মিলবে দুঃখের সমাপ্তি। মাইকে এলান হবে, বেঁচে নেই আমাদের মাঝে অমুক লোকটি। জিভে হাড় না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। আমরা নিজেদের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো আইনজীবী হয়ে যাই, আর অন্যের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো বিচারক হয়ে যায়। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে ততই ভালো থাকবেন। নিজেকে কবরে রেখে আর দুনিয়াকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। হয়তো সবার কাছে ভালো হতে পারেনি, তবে এতটুকু বলতে পারি কখনো কারোর খারাপ চাইনি। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। হঠাৎ যদি হারিয়ে যায় তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়ে গেছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি। পরিবারের মধ্যে যতই রাগারাগি হোক, ঝগড়া হোক বা ভুল বুঝাবুঝি হোক, তারাই একমাত্র তোমার আপন যারা সে সব কিছু সত্ত্বেও তোমায় ভালোবেসে যাবে। পরিবারের সকল সদস্য যদি পরিবারের বাকি সদস্যদের প্রতি সমানভাবে নিজের দায়িত্ব পালন করে আর প্রয়োজনে পাশে দাঁড়ায়, তবেই সেই পরিবার একটি আদর্শ পরিবারের রূপ নেয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে চেও না। কালো রঙটা বড়ই অদ্ভুত। চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বে না। মনে রাখবে, পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক, উপরওয়ালা কিন্তু ঠিক করবে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার পেছনে কথা বলা মানুষগুলো তোমার পেছনেই থেকে যায়, আর তুমি থেকে যাও তাদের ধরাছোঁয়ার বাইরে। বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়াও বেঁচে থাকা যায়। যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয় তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। তাদের এই কষ্ট বোঝার মতো কেউ থাকে না।
হাজারবার রাগ হোক, হাজারবার অভিমান হোক, তবুও সবশেষে আমি একটা কথা বলবো, তুমি একান্তই আমার, তোমাকে ছাড়া আমার চলবে না। আমি বন্ধুদের ধোঁকা দিতে দেখেছি, কাছের মানুষদের স্বার্থপর হতে দেখেছি, আবার খারাপ সময়ে কাছের মানুষদের ছেড়ে যেতেও দেখেছি। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মারা যাব। জীবনে যে কোনো বিপদে মনে মনে তোমার মা বাবার কথা মনে করো, এতে তোমার মুশকিল আসান হয়তো হবে না, কিন্তু বিপদের মুখোমুখি হতে তোমার ভয় লাগবে না। তোমার বাইরের জগতে যাই হয়ে থাক না কেন, তার আঁচ কখনো তোমার পরিবারের ওপর পড়তে দিও না। হতে পারে তোমার সব কিছুই তোমার পরিবারের জন্যে, কিন্তু তোমার পরিবারের কাছে তুমিই তাদের জগৎ। যদি জীবনে বড় হতে চাও, তাহলে কখনো নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না, বরং তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবেন না কখনো। কন্যা সন্তান মানে এখন আর টেনশন না, বর্তমান যুগে কন্যা মানে টেনশন। অর্থাৎ একটি কন্যা এখন 10টি পুত্রের সমান। পরিবারের আসল মূল্য তখন বোঝা যায় যখন বাড়িতে 3টে আপেল আসে আর বাড়ির সদস্য সংখ্যা হয় 4। তখন হয় বাবা নয় মা বলবে, এখন আপেল খেতে ভালো লাগছে না আমার, কিংবা আপেল খেতে আমার একদম ভালো লাগে না। সেই মা বাবার মনে কষ্ট দিও না যারা তোমাকে জন্ম দিয়েছেন, সেই মায়ের মনে কষ্ট দিও না যে তোমাকে কথা বলা শিখিয়েছেন, সেই বাবার মনে কষ্ট দিও না যে তোমার সুখের জন্য নিজের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে সারাটা জীবন পরিশ্রম করেছেন। ভালোবাসার জন্যে কখনো নিজের বাবা মাকে কষ্ট দিও না যেন, কারণ তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছেন, তারা তোমার সব ছোটোখাটো প্রয়োজনগুলো মিটিয়ে এসেছেন। আর তাদের প্রতি বিশ্বস্ত না থেকে তুমি এমন কারোর কাছে বিশ্বস্ত হতে চাইছো যাকে তুমি কয়েক বছর হলো চিনেছ। ছেলেদের কাছ থেকে মেয়েরা যে 10টি কথা শুনতে চায়: 1. আমি ভাগ্যবান তাই তোমাকে পেয়েছি। 2. তোমাকে ছাড়া আমার রাত কাটে না। 3. তুমিই আমার জীবনের সব। 4. তুমি পাশে থাকলে আমার খুব ভালো লাগে। 5. তুমি খুবই বুদ্ধিমতী। 6. তুমি সব কাজের দায়িত্ব নিতে সক্ষম। 7. তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। 8. তুমি কি বাকি জীবন আমার সাথে কাটাবে? 9. তুমি আমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছো? 10. তুমিই আমার প্রিয়তম বন্ধু। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না।